আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। মানুষকে রব্বুল আলামিন, শেষ কথা ভালো করে খেয়াল করেন, রব্বুল আলামিন মানুষকে বললেন আর রহমান আল্লামাল কোরআন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি তোর জন্য দুইটা নিয়ামত দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা আমি কে ধরে দুইটা চোখ দেই নাই? কি বলবেন উত্তরে, কি বলবেন বলেন? দিছেন না? এই উত্তর নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনারে জিগায় নাই। আপনার উত্তরের কি মূল্য আছে আল্লাহর কাছে? আপনি বললেই কি আর না বললেই কি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রব্বুল আমিন তোমাকে জবান দিলেন, সেই আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোর চোখ দিলাম এই জন্য নয়। হ্যাঁ আল্লাহ চোখ দিছো, জি না? এক ছেলে আসছে আমার সাথে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। তোল ভাই, তাড়াতাড়ি কর, সময় নাই, তাড়াতাড়ি কর। মোবাইলটা হাতে নিয়েছে, নিয়ে সেলফি চাপ দেয় আর না উঠে না। খানিকক্ষণ পর তাকায় দেখে কি লেখা উঠছে, বলছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড। মরার মোবাইল, মেমোরি ভরার সময় পেল না। হুজুরের সাথে একটা ছবি তুলবো, ওই সময় রাইগে গজ গজ, হুজুর 168 জিবি। তো তাই কি বেটা, কারটা ডিলিট করে ছবি তোল। একটা ছবি ওঠে না, 168 জিবি ফুল। কিন্তু আমি চোখ দিয়ে ওই মায়ের পেটের থেকে হওয়ার পর থেকে দেখতে শুরু করলাম। কারো বয়স 60-70 বছর, কি দেখা না দেখলেন চোখ দিয়ে? কোনোদিন বলল না ইওর ব্রেনস মেমোরি ইজ অলরেডি ফুল, প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইওর হেড। আপনার ব্রেনের মেমোরি ফুল হয়ে গেছে, আপনার ব্রেন থেকে কিছু ডিলিট করেন, কোনোদিন বলছে নাকি? এর মানে হচ্ছে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি আল্লাহ তোকে দুইটা চোখ দেই নাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা আমি তোরে দুইটা ঠোঁট দিছি আর একটা জিহ্বা দিছি। মানুষের ঠোঁট আর জিহ্বা কথা বলার জন্য লাগে, কিন্তু নজদের একদল বিজ্ঞান, নজদের একদল মুফাসসির বলছেন আল্লাহ এর দ্বারা ভিন্ন কিছু বুঝিয়েছেন। কি? তিনি বলছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দিয়েছেন, উঁচু উঁচু দুইটা প্রান্তের মধ্যে দিয়ে সঠিক রাস্তা দেখাইছেন। তারা বলছেন এই যে আল্লাহ উঁচু উঁচু প্রান্তের মধ্যে হেদায়েতের রাস্তা দিলেন, এটার মানে কে? একটু খেয়াল করেন, মায়ের পেটের থেকে একটা বাচ্চা হয়ে গেছে, ডেলিভারি নর্মাল হোক আর সিজার হোক, দুনিয়ায় আসার পরে মা অস্থির। যদি তার সিজার হয় তাহলে পিঠের মধ্যে যেই ওর দিছে তার জন্য ইঞ্জেকশন, ওইটা নিয়ে তিনি বেকার। আর এদিকে যদি নর্মালও হয়, ব্যথা বেদনায় তিনি অস্থির। এখন বাচ্চা তো কাঁদে, ওয়া 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 কাঁদে অস্থির। এখন ওকে তো খাওয়াতে হবে। ওর পাশে যে নার্স থাকে, দাদি থাকে, ফুপু থাকে, আপনজন থাকে, তারা আস্তে করে নিয়ে গেছে মায়ের বুকের কাছে। যাওয়ার পরে যেই না বুকের কাছে নিছে, যেই বাচ্চাটা গরম চেনে না, ঠান্ডা চেনে না, আগুন চেনে না, পানি চেনে না, নানি চেনে না, খালা চেনে না, দুনিয়ার কিচ্ছু চেনে না, ওই বাচ্চাটা দুনিয়ার সাদা চেনে না, কালো চেনে না, ওই বাচ্চাকে মায়ের বুকের কাছে নেওয়ার সাথে সাথে কেবল বুক উঁচু করে দিতে দেরি, ও মায়ের বুকের মধ্যে নিপিলটা ধরে চুষে চুষে খাইতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা একবার কি কল্পনা করে দেখলি না যে এই বাচ্চা দুনিয়ার কিচ্ছু চিনে না, কোন রব তার ব্রেনের মধ্যে এটা ঢুকায় দিল, আর কোন রব তার জন্য দুইটা ঠোঁট দিল আর জিহ্বা দিল, আর তার জন্য ওই দাঁতগুলা দিল, ওই দাঁতের জায়গার জন্য মাড়িগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিল, ওই জিহ্বার ঠোঁট দিয়ে ওই বান্দাটা কিচ্ছু চিনে না, কিন্তু মায়ের দুধ দিয়ে চুষে চুষে খেতে হবে, এই জ্ঞানটা তাকে কে দিল? তারা বলতেছেন মুফাসসিররা ওয়া হাদাইনাহুন নাজদাইন, রব্বুল আমিন তার জন্য উঁচু উঁচু দুইটা, তার জন্য মায়ের বুক ওইটাতে চুষে খাওয়ার যে জ্ঞান দিলেন, ওটাকেই আল্লাহ বলছেন তার জন্য হেদায়েত। কেননা ওই সময় ওই বাচ্চার ওই জ্ঞান না থাকলে সে খাইতে হয় কেমনে এইটা জানতো না। যিনি এই জ্ঞান দিয়েছেন তিনি তোমার রব, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক না? কল্পনা করেছেন আপনার মুখের কতগুলো হালত হয়?
একটা হালত আপনি কামড়াতে পারেন, একটা হালত আপনি চাটতে পারেন, একটা হালত আপনি শুকতে পারেন। আপনি চাটলেন না, আপনি কামড়ালেন না, আপনি শুকলেন না, মুখ নিয়ে যাওয়ার পরে ঠোঁট আর জিহ্বা দিয়ে চুষে চুষে খাইতে শুরু করলো। ও হাদাইনা ওয়ান নাস্তাইন, আল্লাহই হেদায়েত দিয়েছেন, এরপরেও যে আল্লাহকে মানে না, তার থেকে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু এই যে সামিয়ানাটা সকালবেলা সরে যাবে, উপর দিকে একটুখানি তাকায়, তাকায় দেখো তোমার জন্য আসমান। আমি রব্বুল আমিন বললাম জাআলনাস সামা সাকফাম মাহফুজা, আমি রব্বুল আমিন সুরক্ষিত একটা ছাদ বানালাম। ও বান্দা, একবার কি ভাবলি না এত বড় ছাদ তোর জন্য বানালাম যেইটার মধ্যে কোনো রকম খুঁটি নাই? আমি রব্বুল আমিন বললাম ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, মূলত এরা তো আমার আয়াত থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহর আয়াত দেখার পরেও যারা নিজের রবকে চিনতে পারে না, আসমান দেখেও যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ বলছেন এদের থেকে হতভাগা আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। গভীর মনোযোগে বোঝেন, আল্লাহ বলছেন এই দুনিয়ার বুকে তোমরা যে রাত আর দিন দেখো, সূর্য আর চন্দ্র দেখো, আল্লাহ বলছেন প্রত্যেকেই ইয়াসবাহুন, বিচরণ করে। ইয়াসবাহুনের আরেকটা অর্থ হচ্ছে সাঁতার কাটে। মানুষের সাথে যদি সম্পৃক্ত ইয়াসবাহুন, তাহলে তার অর্থ হবে সে গড়াগড়ি দেয়, হাঁটাহাঁটি করে। দুনিয়ার বিজ্ঞানীরা অনেক আগে বলেছিল দুনিয়া দাঁড়ায় আছে, সব ঘোরে। খানিক দিন পরে বললো না না, আমাদের ভুলের মধ্যে আছি, সূর্যই ঘোরে, আমরাই দাঁড়ায় আছে। আল্লাহ বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জার্মান বিজ্ঞানী ইউহান্নাস যখন কেপলার, এই ইউহান্নাস কেপলার যখন অ্যাস্ট্রোনমিক নোভা বই লিখলেন, এরপরে 1609 সালের পরে মানুষ জানতে পারল যে এই দুনিয়ার বুকে যা কিছু আছে সবগুলাই গতিশীল, যে যার কক্ষপথে বিচরণশীল। আল্লাহ বলছেন তোমরা কোরআন নিয়ে আগেই কোনো মন্তব্য করে বসো না, আমি রব্বুল আলামিন আলিমান হাকিমা, তুমি চিন্তা করবে আর বের করবে, কিন্তু আমি আল্লাহ যে ইঙ্গিত দিয়ে রেখেছি, একবার যদি ভাবো আমি রব্বুল আমিনের কথায় তুমি কিয়ামত পর্যন্ত সত্য হিসাবে পাবে। এখনকার বিজ্ঞানী বলছে দুনিয়ায় যা কিছু আছে সবগুলোই নিজের কক্ষপথে চলমান, ভাসমান, নিজের কক্ষপথে সাঁতার কাটে। মুফাসসিররা বলছেন এটা বিজ্ঞানের ভাষায় বর্ণনা, কিন্তু ইয়াসবাহুনের আরেকটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার বুকে যে যার পরিমণ্ডলে বিচরণ করে, মানে প্রত্যেকেই আল্লাহর জন্য তার যে পদ্ধতি ওই পদ্ধতিতে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। দুনিয়ার বুকে তুমি দেখো সূর্য এদিক থেকে উঠে এদিকে যায়, সূর্য এত ঘূর্ণয়মান, তুমি দেখো ঘোরে, তোমার কথাও ঠিক আছে। তুমি দেখো সাঁতার কাটে, ওইটাও ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ বললাম সে এইভাবে তাসবিহ করে আর সালাত আদায় করে। সুবহানাল্লাহ। মানুষের সালাত এইরকম, তার সালাত এইরকম, চন্দ্রের সালাত এরকম। আল্লাহ বলছেন সবগুলি আল্লাহর জন্য এই কাজগুলি করে। অতএব বিজ্ঞান হালে এসে বলতেছে সব যে যার জায়গায় ঘোরে, আর আল্লাহ বলছেন শুরুর দিন থেকেই ঘোরে, সৃষ্টি তো আমি করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই আয়াতে কারিমাগুলো আমাদের জন্য অনন্যতা শিক্ষা দেয়। আপনাদের জন্য আরেকটু বলবো ভাই, এইগুলা কিন্তু এরকম না একবারে মুখস্থ করলাম আর আপনাদের জন্য বলে দিলাম, বিষয় নয়। আপনাদের সাবজেক্ট দেখে ভেবে চিনতে যেন কিছু কথা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর জন্য যেন আমাদের নিবেদিত হৃদয় হয়, এই জন্য ভেবে চিনতে বলতে হচ্ছে। প্রিয় ভাইরা, এই জন্য বলছি না যে এটা আপনার ওই মারহাবা পাওয়া ওয়াজ জনপ্রিয় লাগবে না, কিন্তু এই কথাগুলো আমাদের হৃদয়ে জানা দরকার। আরেকটা আয়াত বলি আপনাদের কাছে, পরাগায়ন নীতি বা রীতি যেটা আমরা বলি, দুনিয়ায় আগে জানতো যে মানুষের মধ্যেই কেবল জোড়া, আর কিছু প্রাণীর মধ্যে আর বাকি কিছুর মধ্যে জোড়া নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞান আবিষ্কারের আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অভিনব কথা বলেছেন। কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা
মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, পবিত্রতা ওই রবের জন্য, খলাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমাদের জোড়া তো দেখতে পাই আমরা, ছেলে আর মেয়ে আছে আমাদের সমাজে, কুকুরের পুরুষ আছে মহিলা আছে, আপনার ভেড়ার বাচ্চা পুরুষ আছে মহিলা আছে, গরু আছে, হাঁস আছে, মুরগি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ, এই জমিন থেকে যা কিছু হয় সব কিছুর জন্য পুরুষ আর নারী আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে সামনের দিকে তাকায় দেখেন পাতাবাহার গাছ, ওই দেখেন ওই জায়গায় ক্রিসমাস ট্রি, এই গাছগুলি আপনি দেখতে পাচ্ছেন। এই সামনে দেখেন লাল কালারের পাতাবাহার, ওই জায়গায় আরেকটা পাতাবাহার দেখতে পান। আপনি আমি দেখতে পাই গাছ তো উঠে গেল, গাছ উঠে সবুজ বেরিয়ে গেল, পাতাবাহার হয়ে গেল, এর আবার পুরুষ আর মহিলা, এর আবার জোড়াকে। আল্লাহ বলছেন না, আমি আল্লাহ তোমার জন্য জানায় রাখলাম, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম, তোমাদের যেইগুলা পেট থেকে হয়, বাচ্চা হয়, আর জমিন থেকে যা উদ্গৃহীত হয়, আমি আল্লাহ সবগুলার জন্যই জোড়া জোড়া রেখেছি। ওয়া মিম্মা লা ইয়ালামুন, আর এমনও কতকগুলো আছে তোমরা জানো না, কিন্তু আমি রব্বুল আলামিন জোড়া ছাড়া কিছু সৃষ্টি করি নাই। আধুনিক কালে যখন বিজ্ঞান গবেষণা করলো, গবেষণা করে দেখে হ্যাঁ তাই তো, এই যে ফুল, এই যে রেণু, এই যে আবাদ, আপনি সরিষার গাছ আপনি ছিটায় দিয়েছেন, আপনার ক্ষেত ভর্তি আপনি হলুদ সরিষা দেখতে পান, কিন্তু ওর মধ্যেও পরাগায়ন হয়, একটা পুরুষ থাকে একটা নারী থাকে। আল্লাহ আবার পরাগায়নের জন্য ব্যবস্থা রেখেছেন, যেই প্রজাপতিগুলা উড়ে উড়ে বেড়ায়, যেই মৌমাছিগুলা রেণুগুলা সংগ্রহ করে মধু সংগ্রহ করে, যেইগুলা উড়ে উড়ে এই প্রাণীগুলা ঘুরে, আমরা মনে করি এমনি এমনি, না না না, আল্লাহ ওইগুলার দ্বারাও একটার পরাগ আরেকটার মধ্যে ঢুকান, এই দুইটা ঢুকায় আবার নতুন করে এই দুনিয়ার বুকে সবুজ শ্যামল করেন। আল্লাহ বলছেন তোমার মাথায় ধরুক আর না ধরুক, তুমি জানো আর না জানো, আল্লাহ সব কিছু জোড়া জোড়া করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা স্বীকার করে নিয়েছে এখন। আল্লাহ বলছেন এই রকম বিজ্ঞান আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য দিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফীহা যাওজাইন ইসনাইন ইউগশিল লাইলা আন-নাহার ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুমি তো কেবল চর্মচক্ষুতে দেখলা কিন্তু হৃদয় দিয়ে ভাবলা না। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী মাদ্দাল আরদ, এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তীর্ণ করেছেন, ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, আল্লাহ এর মধ্যে পাহাড় দিয়েছেন। তুমি কেবল দেখো পাহাড় উপর দিকে, ওই যে যখন আমরা মেরিন ড্রাইভ দিয়ে যাই পিছন দিকে পাহাড় দেখতে পাই না? কিন্তু আপনি কি জানেন আল্লাহ পাহাড় দেওয়ার কথা কেন বললেন? আগে বললেন জমিনকে বিস্তৃত করলাম, এরপরে বলছেন পাহাড় দিলাম। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে অন্য জায়গায় নিজেই ব্যাখ্যা করেছেন ওয়াল জিবালা আওতাদা, আপনি ওই সমুদ্রের দিক থেকে ছবি তোলার জন্য সমুদ্রও যেন থাকে, পিছনের যেন ওই ঝাউ গাছও থাকে, আবার যেন পাহাড়ও থাকে, আপনি ফ্রেম ঠিক করছেন। আল্লাহ বলছেন এইটুকুই কেবল নয়, বান্দা একবার ভেবে দেখ, ওই পাহাড় উপর দিকে যতখানি, আমি রব্বুল আলামিন মাটির ভিতরেও ততখানি পাহাড়টাকে ঢুকায় রেখেছি। সুবহানাল্লাহ। পাহাড় হচ্ছে দুনিয়ার জন্য প্যারেক, আপনি আমি তো চোখে দেখতে পাই না। বিজ্ঞান যারা, এই পাহাড় বিজ্ঞানী, মাটি বিজ্ঞানী, ভূতাত্ত্বিক, তারা দেখেছে যে এইগুলা লেয়ার বাই লেয়ার, উপরেও যতখানি আল্লাহ জমিনের মধ্যে ওই লেয়ারে মাটির ভিতরে ততখানি পাহাড়কে ঘিরে রেখেছেন। ওরা তো কোরআনের ভুল ধরার জন্য সবসময় চোখ কান খোলা রাখছে, ভুল ধরতে আসে আর পথের দিশা খুঁজে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানহারা, আর আমি রব্বুল আলামিন এর ভিতরে নদী নালা করে প্রবাহিত করে রেখেছি। ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফিহা যাওজাইন,
তোমরা দুনিয়ার বুকে যত ফলাদি দেখতে পাও আল্লাহ বলছেন এর ভিতরে জোড়া আছে। রব্বুল আমিন জোড়া জোড়া তোমাদের জন্য সৃষ্টি করেছেন। জাওজাইনি ইসনাইনি ইউগশিল লাইলান নাহার। আল্লাহ বলছেন তোমরা কি দেখো না বান্দা, ওই রাত কিভাবে দিনের ভিতরে ঢুকে যায়, আবার দিন কিভাবে রাতের ভিতরে ঢুকে যায়। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যারা চিন্তাশীল আমি রব্বুল আমিন তাদের জন্য এর ভিতরে চিন্তার খোরাক দিয়েছি। অতএব আল্লাহর কোরআন এইগুলো যদি আমরা একটু চিন্তা করি, একটা হৃদয়ে ধারণ করি, তাহলে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আর নিদর্শন আমরা খুঁজে পাবো। প্রিয় ভাইরা, এই হচ্ছে কিছু কিছু সিম্বল অফ সায়েন্স যেগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলছেন তুই দেখিস তোর চোখের সামনে পাহাড়ের কথা বললাম, আমি যা বলছি সেভাবেই মিলে গেল। তুই দেখিস তোর সামারত ফলমূল তুই ভাবছিলি একরকম, জোড়ায় জোড়ায় মিলে গেল। বান্দা আমি বলছিলাম পুরুষের বুকে দুই হৃদয় নাই, তুই তো ভাষার সৌন্দর্য খুঁজে দেখলি, তাই তো পুরুষে নাই মেয়েতে আছে, সব তো মিল খুঁজে পাইলি। তারপরেও তোকে কিসে তোর রব থেকে মুখ ফিরালো? ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তারপরেও কি তুমি তোমার রবের বিধিবিধান মানবে না? একটা আয়াত না বললে অপূর্ণ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। মানুষকে রব্বুল আমিন, শেষ কথা ভালো করে খেয়াল করেন, রব্বুল আমিন মানুষকে বললেন আর রহমান আল্লামাল কোরআন। মানুষকে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার বুকে জবান দিলেন, কথা বলার শক্তি দিলেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি তোর জন্য দুইটা নিয়ামত দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা আমি কে ধরে দুইটা চোখ দেই নাই? কি বলবেন উত্তরে, কি বলবেন বলেন? দিছেন না? এই উত্তর নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন আপনারা জিগায় নাই। আপনার উত্তরের কি মূল্য আছে আল্লাহর কাছে? আপনি বললেই কি আর না বললেই কি, ঠিক কি না? কারা কারা ঘুমাই গেছেন হাত দুটো উপরে তুলে দেন। ঘুমান নাই কেউ? জেগে আছেন তো আপনারা? তাহলে কথাগুলো ভালো করে শুনে একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। হয় নাই? পাশের লোকের জাগানো তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন। রব্বুল আমিন তোমাকে জবান দিলেন, সেই আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন তোর চোখ দিলাম এই জন্য নয়। হ্যাঁ আল্লাহ চোখ দিয়েছে, জি না? আল্লাহ বলছে ভাবে দেখ, তোর মোবাইল খুলিস আর বন্ধ করিস, দিনের বেলা কতবার? 200, 250, 300 বার। তোমার চার্জ শেষ হয়ে গেলে মোবাইল বন্ধ, কিন্তু তুমি সারাদিনে 22,000 বার তোমার চোখ খুললে আর বন্ধ করলে। মিনিমাম তোমার 22,000 বার চোখ খোলা বন্ধ করার চার্জ কখন লাগালে? যদি চোখের মধ্যে চার্জ দেওয়ার সিস্টেম থাকতো তাহলে সবচেয়ে বেশি বিপদে পড়তো ট্যুরিস্টরা। কক্সেস বাজারে আইসে দুনিয়ার বিভিন্ন জায়গাতে আসছে, আসার সময় চোখের চার্জার নিতে মনে নাই, এসে যাবে সমুদ্রেতে গোসল করতে, দেখে চোখ বন্ধ। হে ধরে নিয়ে যা ভাই, ধরে নিয়ে যা, তোর চার্জার দে। কারো চার্জার কারোর সাথে লাগে না, কি মুশকিল, টানে টানে ধরালে একটু দেখে আবার বন্ধ, ঠিক কিনা? অথচ আপনার আমার মোবাইল 5000 মিলিঅ্যাম্পিয়ার, 24 ঘন্টাও চার্জ থাকে না। আল্লাহ বলছেন আমরা জাল্লাহু আইনাইন। বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? এর মানে আল্লাহ তোকে এমন বিস্ময়কর চোখ দিয়েছেন যার তুলনা হবে না, ঠিক কিনা? এক ছেলে আসছে আমার সাথে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। তোল ভাই, তাড়াতাড়ি কর, সময় নাই, তাড়াতাড়ি কর। মোবাইলটা হাতে নিয়েছে, নিয়ে আমার সাথে সেলফি চাপ দেয় আর না উঠে না। খানিকক্ষণ পর তাকায় দেখে কি লেখা উঠছে, বলছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড। মরার মোবাইল, মেমোরি ভরার সময় পেল না। হুজুরের সাথে একটা ছবি তুলবো, ওই সময় রাইগে গজ গজ, হুজুর 168 জিবি। তাই কি বেটা, কারটা ডিলিট করে ছবি তোল। একটা ছবি ওঠে না, 168 জিবি ফুল। কিন্তু আপনি আমি চোখ দিয়ে ওই মায়ের পেটের থেকে হওয়ার পর থেকে দেখতে শুরু করলাম। কারো কারো বয়স 60-70 বছর, কি দেখা না দেখলেন চোখ দিয়ে? কোনোদিন বললো না ইউর ব্রেনস মেমোরি ইজ অলরেডি ফুল, প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর হেড। আপনার ব্রেনের মেমোরি ফুল হয়ে গেছে, আপনার ব্রেন থেকে কিছু ডিলিট করেন, কোনোদিন বলছে নাকি? এর মানে হচ্ছে আলাম না জাল্লাহু আইনাইন, আমি কি আল্লাহ তোকে দুইটা চোখ দেই না? সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা আমি তোরে দুইটা ঠোঁট দিছি আর একটা জিহ্বা দিছি। মানুষের ঠোঁট আর জিহ্বা কথা বলার জন্য লাগে, কিন্তু নজদের একদল বিজ্ঞান, নজদের একদল মুফাসসির বলছেন আল্লাহ এর দ্বারা ভিন্ন কিছু বুঝিয়েছেন। কি? তিনি বলছেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দিয়েছেন, উঁচু উঁচু দুইটা প্রান্তের মধ্যে দিয়ে সঠিক রাস্তা দেখাইছেন। তারা বলছেন এই যে আল্লাহ উঁচু উঁচু প্রান্তের মধ্যে হেদায়েতের রাস্তা দিলেন, এটার মানে কি? একটু খেয়াল করেন, মায়ের পেটের থেকে একটা বাচ্চা হয়ে গেছে, ডেলিভারি নর্মাল হোক আর সিজার হোক, দুনিয়ায় আসার পরে মা অস্থির। যদি তার সিজার হয় তাহলে পিঠের মধ্যে যেই ওর দিছে তার জন্য ইঞ্জেকশন, ওইটা নিয়ে তিনি বেকার। এদিকে যদি নর্মালও হয় ব্যথা বেদনায় তিনি অস্থির। এখন বাচ্চা তো কাঁদে, ওয়া 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 কাঁদে অস্থির। এখন ওকে তো খাওয়াতে হবে। ওর পাশে যে নার্স থাকে, দাদি থাকে, ফুপু থাকে, আপনজন থাকে, তারা আস্তে করে নিয়ে গেছে মায়ের বুকের কাছে। যাওয়ার পরে যেই না বুকের কাছে নিছে, যেই বাচ্চাটা গরম চেনে না, ঠান্ডা চেনে না, আগুন চেনে না, পানি চেনে না, নানি চেনে না, খালা চেনে না, দুনিয়ার কিচ্ছু চেনে না, ওই বাচ্চাটা দুনিয়ার সাদা চেনে না, কালো চেনে না, ওই বাচ্চাকে মায়ের বুকের কাছে নেওয়ার সাথে সাথে কেবল বুক উঁচু করে দিতে দেরি, ও মায়ের বুকের মধ্যে নিপিলটা ধরে চুষে চুষে খাইতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা একবার কি কল্পনা করে দেখলি না যে এই বাচ্চা দুনিয়ার কিচ্ছু চিনে না, কোন রব তার ব্রেনের মধ্যে এটা ঢুকায় দিল, আর কোন রব তার জন্য দুইটা ঠোঁট দিল আর জিহ্বা দিল, আর তার জন্য ওই দাঁতগুলা দিল, ওই দাঁতের জায়গার জন্য মাড়িগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিল, ওই জিহ্বার ঠোঁট দিয়ে ওই বান্দাটা কিচ্ছু চিনে না, কিন্তু মায়ের দুধ দিয়ে চুষে চুষে খেতে হবে, এই জ্ঞানটা তাকে কে দিল? তারা বলতেছেন মুফাসসিররা ওয়া হাদাইনাহুন নাজদাইন, রব্বুল আমিন তার জন্য উঁচু উঁচু দুইটা, তার জন্য মায়ের বুক ওইটাতে চুষে খাওয়ার যে জ্ঞান দিলেন, ওটাকেই আল্লাহ বলছেন তার জন্য হেদায়েত। কেননা ওই সময় ওই বাচ্চার ওই জ্ঞান না থাকলে সে খাইতে হয় কেমনে এইটা জানতো না। যিনি এই জ্ঞান দিয়েছেন তিনি তোমার রব, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক না? কল্পনা করেছেন আপনার মুখের কতগুলো হালত হয়? একটা হালত আপনি কামড়াতে পারেন, একটা হালত আপনি চাটতে পারেন, একটা হালত আপনি শুকতে পারেন। আপনি চাটলেন না, আপনি কামড়ালেন না, আপনি শুকলেন না, মুখ নিয়ে যাওয়ার পরে ঠোঁট আর জিহ্বা দিয়ে চুষে চুষে খাইতে শুরু করলো। ও হাদাইনাহুন নাজদাইন, আল্লাহই হেদায়েত দিয়েছেন। এরপরেও যে আল্লাহকে মানে না, তার থেকে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। অথচ আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই এই রকম সময়ে যেই বিজ্ঞানময় কোরআন, যেই কোরআনুল কারীমকে নিয়ে পুরা পৃথিবীর মানুষ আজকে আন্দোলিত, আজকে মানুষের হৃদয় জাগ্রত, ঠিক সেই সময় সুইডেনের রাজধানী স্টকহোমে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে স্কোয়ারের সামনে রামসুস পালুদান নামে একজন ডেনমার্কের কট্টর ডানপন্থী একজন, সে সুইডেন সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে নাকি সেখানে কোরআন পোড়ানোর আয়োজন করেছে। চারিদিকে পুলিশ পাহারায়, এই অভাগা, এই দুর্ভাগা, এই কপাল পোড়া সেখানে কোরআন পোড়ায়। আসলে তো সে কোরআন পোড়ায় নাই, তার ভাগ্য পুরাইছে। ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বলছেন তুমি কি তোমার এই মুখের ফুৎকারে কোরআনকে নিভাতে চাও? অসম্ভব ব্যাপার। আল্লাহ যা জ্বালাইছেন তোমার নিভানোর কোনো ক্ষমতা নাই। তুমি এক কোরআন পুরাই কি করবে? হাজার ট্রিলিয়ন মিলিয়ন মানুষ এই কোরআনের দিকে শেষ মুহূর্তে ফেরত আসতেছে। ঠিক কিনা? কিন্তু আমাদের দুঃখের জায়গা সেটা নয়। আমাদের দুঃখের জায়গা হচ্ছে যে এই সুইডেন সরকার সহ যারা অন্যান্য ধর্মগ্রন্থ আছে, নানান কিছু থাকার পরেও এই যে ইসলাম বিদ্বেষ, ইসলামোফোবিয়া ছড়ায় দিচ্ছে, এটার কারণ কি? এটার একমাত্র কারণ আগামীর বিশ্ব ইসলামের দিকে আসতেছে, আগামীর বিশ্ব কোরআনের কাছে আসতেছে। কোরআনের বিভিন্ন তথ্য দেখে দেখে এইগুলা তাদেরকে অবাক করতেছে এবং তারা স্বীকার করতেছে যে আল্লাহর পক্ষ থেকে। কোরআন যেরকম প্রমাণ হচ্ছে আল্লাহর বিধান, বাকি সকল ধর্মগ্রন্থের ভুল আর অসঙ্গতি প্রমাণ করতেছে।
এইগুলা মানব রচিত এবং এর ভিতরে মানবীয় তত্ত্ব ঢুকানো হয়েছে। মূল আক্রোশ ইসলামে, মূল আক্রোশ ইমান ইসলাম মুমিনদের উপরে। এই জন্য আমরা বলবো প্রত্যেক মুমিন মুসলমানদেরকে সচেতন হতে হবে। আজকে সুইডেনের রাজধানীতে যে ঘটনা ঘটলো, এটাতে আমাদের প্রত্যেক মুসলমানের প্রতিবাদ করার সময় এসেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অনেকেই বলবেন এই সকল প্রতিবাদ করে বাংলাদেশের এই কক্সবাজার থেকে, বাংলাদেশের ঢাকা থেকে কি লাভ? আমরা লাভ লোকসানের হিসাব সবসময় কেবল মুখের হিসাবে বুঝি না। আমরা বুঝি কোরআন হচ্ছে আমাদের হৃদয়ের ধারণ করা আল্লাহর দেওয়া গ্রন্থ। কোরআন আল্লাহর পক্ষ থেকে আমার নবীর প্রতি এসেছে। এটা আমার ইমানের দাবি যে আল্লাহর কোরআন নিয়ে, নবীজিকে নিয়ে কেউ যদি অপমানিত করে, তাহলে আমার সাধ্য যত দূর আছে এটার প্রতিবাদ আমি করব। এটা ইমানের দাবি, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা বলবো বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার অনেক দেশ এটার প্রতিবাদ করেছে। তারা তুরস্কের যেই রাষ্ট্রীয় দূতের যে বাসভবন, ওই বাসভবনের সামনে পুলিশ প্রহরায় তারা কোরআন পোড়ানোর মহোৎসব করতেছে। এই হার্ডলাইনের নেতা যেই লোক রামসুস পালুদান এই কাজ করেছে। আমরা পুরা মানবতাবাদী মানুষ হিসাবে বলতে চাই, পৃথিবীতে আমরা সম্প্রীতির বিশ্ব দেখতে চাই, পৃথিবীকে অস্থিতিশীল হিসাবে দেখতে চাই না। পৃথিবীতে কেবলমাত্র কোরআন তো দূরের কথা, কোনো একটা বইকেও আমরা অপমান করে, কোনো একটা বইকে আমরা বিব্রত করে, কোনো ধর্মগ্রন্থের একটা পাতাকে পুরানো ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা? যেখানে ইসলামে উদারতা শিখালো, অপর ধর্মের প্রতি সহিষ্ণুতা শিখালো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমরা অপর ধর্মের কোনো ইলাহকে গালি দিও না। তাদেরকে গালি দিলে তারা ভুলে তোমাদেরকে গালি দিবে। কোনো মূর্তি ভাঙা তো দূরের কথা, কোনো ধর্মগ্রন্থের কোনো পাতাকে অপমান করা তো দূরের কথা। ইসলাম বলতেছে এই ক্ষেত্রে সহিষ্ণুতার কথা। সেখানে আমরা দেখতে পাই যত আক্রমণ ইসলামের উপরে, যত আক্রমণ মুসলমানদের উপরে। সুতরাং আমাদেরকে সজাগ হতে হবে, প্রতিবাদ করতে হবে। এর জন্য প্রয়োজনে এই সুইডেন সহ যে সকল রাষ্ট্রদূত বাংলাদেশে আছে, তাদের রাষ্ট্রদূত বরাবর মুসলমানদেরকে স্মারকলিপি দিতে হবে এবং বলতে হবে কোন রাষ্ট্র কখনো তার পুলিশ প্রশাসন ব্যবহার করে কোন ধর্মাবলম্বীদের গ্রন্থকে পুরানোর এজাজত দিতে পারে না। যখন এইটা করে তখন বুঝতে হবে এই রাষ্ট্রের মস্তিষ্ক বিকৃত হয়েছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আজকে তুরস্ক এটা নিয়ে প্রতিবাদ করতেছে। কেবল তো তুরস্কের কোরআন নয়, কোরআন তো পুরা মুসলমানদের হৃদয়ের ব্যথা। যে আমাদের যদি যদি করা হয়, প্রত্যেক মুসলমানকে জন্য কষ্ট পেতে হবে। যে যার জায়গার থেকে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে এদের পণ্য যেরকম ফ্রান্সকে টাইট করা হয়েছিল, এরকম এদের পণ্যকে বর্জন করতে হবে। পুরা পৃথিবীব্যাপী তাদেরকে ব্ল্যাক লিস্টেড, তাদের জন্য আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করে এটার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা সচেতন হলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমাদের যে দাবি যে আল্লাহ তোমার কোরআনকে যে অপমান করেছে, এইটার ন্যূনতম ইমানের দাবি আমরা পূরণ করেছি। তবে শেষ কথা হচ্ছে এই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ। দুনিয়ার সব কোরআনও যদি পুরাই ফেলাই দেওয়া হয়, কোরআনের কিচ্ছু ক্ষতি করা সম্ভব নয়, ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।